খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব এই প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগতম। দর্শক শ্রোতা আসুন, আজকের এই প্রোগ্রামের শুরুতে আমরা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত বারাকাত সম্পর্কে জানব। আমাদের প্রিয় নবী, আখেরি নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করবে। দুরূদ শরীফ পাঠ করা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্বভাব মোবারক সম্পর্কে আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জানার এবং শিখার সৌভাগ্য হচ্ছে। আজকেও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব এই প্রোগ্রামে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শয়ন ও জাগরণ এর স্বভাব সম্পর্কে ইনশাআল্লাহুল কারীম আমরা আলোচনা শ্রবণ করব। কিছু ভালো নিয়তকে শামিল করব আলোচনার পূর্বে। আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে আমরা শুনব। যা শুনব স্মরণ রাখার চেষ্টা করব এবং অপর মুসলমান ভাইয়ের নিকট নেকি দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের দুটি সূরা, একটি হচ্ছে সূরা নাবা, আরেকটি হচ্ছে সূরা কাসাস। এই দুটি সূরার মধ্যেই রব তাবারক ওয়া তাআলা বান্দাকে রাতে আরাম করার জন্য নির্দেশ প্রদান করেছেন। এখন এই আরাম, এই ঘুম আমরা কিভাবে আরাম করব, এর পদ্ধতি কি হবে, আর তা হচ্ছে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক মুমিন বান্দার প্রতিটি কাজ হচ্ছে ইবাদত। অনুরূপভাবে মুমিন বান্দার যে ঘুম, এটাও ইবাদত তখন হবে যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাব মোবারক মোতাবেক যখন কোনো ব্যক্তির শয়ন এবং জাগরণ হবে, তখন তার এই কাজটিও ইবাদত হয়ে যাবে। আজকের এই প্রোগ্রামে দর্শক শ্রোতা, আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাব মোবারকের মধ্যে শয়ন এবং জাগরণ এর শুরুতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করতেন, ঘুম থেকে ওঠার পদ্ধতি কী ছিল, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন কাজগুলো করতেন শয়নের পূর্বে, আমরা ইনশাআল্লাহুল কারীম আজকের প্রোগ্রামের মাধ্যমে জানব। এর পাশাপাশি বর্জনীয় যে কাজগুলো, যে শোয়ার পূর্বে কী ধরনের কাজ, এমন কোন কাজ যে কাজটা করতে আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তাও আজকের প্রোগ্রামের মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম আমরা জানতে পারব। তো দর্শক শ্রোতা, আলোচনা শুনব দুই মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ মিরাজ আত্তারি, মোহাম্মদ কামরুজ্জামান আত্তারি অনুষ্ঠানে সাথেই দেখতে পাচ্ছেন। আলোচনা শুনব। তা আলোচনাতে আমরা যাব। শুরুতেই আমরা ইনশাআল্লাহুল কারীম মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের কামরুজ্জামান আত্তারি থেকে আমরা ইনশাআল্লাহুল কারীম আজকে যে আলোচ্য বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। জি
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনন্য স্বভাব অনুষ্ঠান দেখার শোনার সৌভাগ্য অর্জন করছি। আলহামদুলিল্লাহ, প্রিয় নবীর অনন্য স্বভাব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং প্রতি অনুষ্ঠানে এক একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলহামদুলিল্লাহ, আজও আমরা আপনি বিষয় নিয়েছেন শয়ন জাগরণের সুন্নতে কারিমা। আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যেকটি কাজ, দিক নির্দেশনা আমাদের জন্য উত্তম আদর্শ। যেটা আপনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলকে অনুসরণ করা আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, যা আমরা সকলেই জানি। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ পাক তো আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, এখন আমরা কি প্রতিটা সময়, প্রতিটা ক্ষণকে আমরা কি ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারবো? এখন যদি প্রশ্ন জাগে, ঘুমের মাধ্যমে আমরা কিভাবে ইবাদত করব? যদি ঘুমানো এটা মুবাহ জিনিস বা মুস্তাহাব জিনিস, কিন্তু এই ঘুমানোর মাধ্যমে আপনি চাইলে অজস্র নেকি অর্জন করতে পারেন। কিভাবে? আমরা জানি আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। এখন আমি কি ঘুমালেও আমার সওয়াব হবে, ইবাদত হবে? হ্যাঁ, হবে। যদি আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উত্তম আদর্শ অনুযায়ী, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে কারিমা অনুযায়ী আমি যদি শয়ন করতে পারি, জাগ্রত হতে পারি, এটিও আমার ইবাদতের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শয়ন ও জাগ্রত হওয়ার ব্যাপারে বিভিন্ন হাদিসে পাক কিতাবের মধ্যে বর্ণিত আছে। সর্বপ্রথম ঘুমানোর পূর্বে ঘুমানোর দোয়া পড়ে নেওয়া, এটি সুন্নতে কারিমা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই বিছানায় যেতেন তথা ঘুমের জন্য ইচ্ছা পোষণ করতেন, বিছানায় শয়ন করতেন, তখন তিনি ঘুমে যে দোয়া রয়েছে সে দোয়াটি পাঠ করতেন, যেমনটি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার নামে মৃত্যুবরণ করছি এবং তোমার নামে আমি পুনরায় জীবিত হব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এভাবে আরও কিছু সুন্নতে কারিমা যদি আমরা বলতে চাই যে শয়ন ও জাগরণ করার ব্যাপারে, শয়ন করার আগে বিছানাকে ভালোভাবে ঝেড়ে নেওয়া উচিত, যাতে কোনো ক্ষতিকর পোকামাকড় থাকলে তা বের হয়ে যায়। এখন এটিও কিন্তু একটু সুন্নতে কারিমা, যে যখন আমরা বিছানায় যাব, দেখা যাচ্ছে বিছানায় সারাদিন ময়লা আবর্জনা বা ঘরের ধুলোবালু এখানে এসে পড়েছে, বাচ্চারা খেলাধুলা করেছে বা বিভিন্ন ধরনের পরিবেশ হয়ে থাকে। এখন আমি হঠাৎ করে যদি ওই বিছানায় শয়ন হয়ে যায়, বিছানায় শুয়ে যাই, তো দেখা যাবে আল্লাহ না করুক কোনো কীটপতঙ্গ বা কোনো জীবাণু অথবা কোনো কণা, ময়লা আবর্জনা যদি বিছানায় থাকে তা আমার গায়ে লেগে যাবে, কখনো দেখা যাচ্ছে সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই জন্য উত্তম হচ্ছে, মুস্তাহাব হচ্ছে, আমি শয়ন করার পূর্বে সেই বিছানাকে ভালোভাবে ঝেড়ে নেওয়া। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দিক নির্দেশনামূলক, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কাজ কিভাবে করলে উপকার হবে এবং এই কাজটা কিভাবে করলে কোন ধরনের কাজ এই কাজের সাথে যদি শামিল হয় তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে প্র্যাকটিক্যালিভাবে আলহামদুলিল্লাহ শিখিয়েছেন, যা সাহাবা ইকরামের মাধ্যমে, উম্মাহাতুল মুমিনিনদের মাধ্যমে আজ আমরা জানতে পারি যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোয়ার পূর্বে এই কাজগুলো করতেন। আচ্ছা, এক একটি কাজ, যেমন আমাদের ছেলেরা দর্শক শ্রোতা, যদি আমরা শোয়ার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাব মোবারকের কাজের মধ্যে যদি আমরা একটি কাজকে যদি আমরা সামনে রাখি, যেমন বিছানা ঝেড়ে নেওয়া। এখানে একে তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এটা আমরা পালন করব আর আলহামদুলিল্লাহ আমরা করেও থাকি। এর মাধ্যমে যে আমাদের উপকার, যদি সেখানে ক্ষতিদায়ক এমন কোনো বস্তু যদি সেখানে থাকে
তো সেটাও সেখান থেকে কী হবে, বেরিয়ে যাবে। এভাবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ইনশাআল্লাহুল করিম, আজকের এই প্রোগ্রামে আমরা আল্লাহর প্রিয় হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই মোবারক স্বভাবের মধ্যে শোয়ার পূর্বে এবং শোয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কীভাবে শয়ন করতেন, আচ্ছা যখন শয়ন করতেন শয়ন করার পদ্ধতি কী ছিল, এটা আমরা জানতে পারবো, তো ইনশাআল্লাহুল করিম আমাদের জন্য আমল করে একেবারে সহজ হয়ে যাবে। অনেক কাজ আমরা হয়তো অনেকেই জানি না যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোয়ার পূর্বে এমনও কাজের হুকুম দিয়েছেন, যদি ওই কাজটা করা হয় তাহলে সেই রাত্রিবেলা অনেক ক্ষতিদায়ক বস্তু থেকে সে বেঁচে যাবে। আচ্ছা, এমন কিছু আমলের হুকুম দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেও করেছেন, আবার করার জন্য উৎসাহ দিয়েছেন, যে কাজটা করার পরে যখন কোনো ব্যক্তি ঘুম থেকে উঠবে তখন তার সারা দিনের পূর্বের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। কিন্তু হয়তো আমরা জানি না, আমাদের জানার দরকার, আমাদের শিখার প্রয়োজন। তাই মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় এটি হচ্ছে ওই চ্যানেল, যেই চ্যানেল মানুষকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা আদর্শ, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আখলাক, আদর্শ, উত্তম আদর্শ আলহামদুলিল্লাহ শিখিয়ে থাকে। তো ইনশাআল্লাহ আমরা আজকে যতটুকু সম্ভব এই প্রোগ্রামে আমরা জানার শিখার আমরা চেষ্টা করব, কিন্তু দর্শক আমরা সাথে থাকার চেষ্টা করব। আজকে প্রোগ্রামে যতটুকু সম্ভব আমরা সঙ্গেই থাকবো ইনশাআল্লাহ করিম। মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা জানবো, শিখবো, কিছু কল দর্শক আমরা সামিল করব অনুষ্ঠানে। তারপর ইনশাআল্লাহ আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের মিরাজ ভাই থেকে আমরা আজকের আলোচ্য বিষয় সম্পর্কে জানবো। কল চালিয়ে দেব। হাট থেকে বলছি, দুলাল মিয়া। আপনার মাদানী চ্যানেল খুব ভালো লাগছে, আমি দেখি, নিয়মিত আমি দেখি, এবং মাদানী চ্যানেল থেকে দিন ও দিনের কথা ভালোভাবে শুনতে পারি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে বেশি বেশি করে মাদানী চ্যানেল দেখতে পারি। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ করিম। জি, নেক্সট কল। চাঁপাইনবাবগঞ্জ জেলা, আমার নাম মিন্টু। আমি আপনার মাদানী চ্যানেল আমি দেখতেছি, আমাকে খুব ভালো লাগছে, কথাবার্তা শুনছি, এগুলোও ভালো লাগতেছে। মাশাআল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ থেকে ইসলামী ভাই কল করেছেন। আলহামদুলিল্লাহ, যারাই মাদানী চ্যানেল দেখেন, মাদানী চ্যানেল যারাই দেখেছেন আলহামদুলিল্লাহ, তাদের মাদানী চ্যানেল থেকে এমন বিষয়গুলো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া শিকার সৌভাগ্য হচ্ছে। একজন মানব জীবনের প্রতিটা দিক, যে আমি কিভাবে খাবার খাবো, এর পদ্ধতি কি হবে, তাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমি পোশাক কিভাবে পরিধান করব, এর পদ্ধতি কি হবে, আমি রাস্তা দিয়ে হাঁটবো, এর হাঁটার পদ্ধতি কেমন হবে। আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে একটি বিষয় অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলে দেওয়া, অথবা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজ করেছেন ওই কাজটাকে ফলো করা। এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার দিন এবং দুনিয়া উভয় জগতের কামিয়াবি, সফলতা আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন। যদি সেটাকে বাদ দিয়ে যদি আমরা আমাদের নিয়মকে যদি আমরা ফলো করে থাকি, আমি ব্যক্তির নিয়মকে ফলো করে যদি আমি চলে, তাহলে ক্ষতি ছাড়ার কোনো উপায় নেই। আজ ডক্টরদের সাথে যখন কোনো ব্যক্তি পর্যালোচনা করে থাকেন তার শরীরের বিভিন্ন রোগ সম্পর্কে, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকৃতির আজকে শরীরে প্রতিনিয়ত মানুষের রোগ, তখন ডক্টরদের গবেষণা থেকে পাওয়া যায় ঘুমের অনিয়ম, যে ঘুম এটা এমন একটা জিনিস। এখন এটা নিয়ম কিভাবে হবে, এটা নিয়ম পদ্ধতি কে শিক্ষা দিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ওই শিক্ষা মোতাবেক সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ওনারা আমল করেছেন, আর এর মাধ্যমে শারীরিক সুস্থতা, শরীরের আপনার মানুষের যেই আজকে বিভিন্ন প্রকারের যে রোগ এবং বিমারি, এর একটি অন্যতম একটি কারণ হচ্ছে, সেটা হচ্ছে আপনার ঘুমের অনিয়ম। অনেকেই বলে আমি তো ঘুম যাওয়ার চেষ্টা করি, আমি অনেক ঘুমাই। একটু হচ্ছে ঘুম
যাওয়া, এটা একটা বিষয়, কিন্তু এর যে নিয়ম পদ্ধতি কেমন হবে, পদ্ধতিটা আমাদের প্রিয় আকা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন ওই মোতাবেক আমাদেরকে করতে হবে। ইনশাআল্লাহ এর সম্পর্কে আমরা কিছু মিরাজ ভাই থেকে আমরা আলোচনা শুনবো। যে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মুমিনের প্রতিটি কাজই ইবাদত। আর আলহামদুলিল্লাহ, যখন মুমিন ঘুমায়, ওই ঘুমটা যদি ইসলামিক যে দিক নির্দেশনা রয়েছে, যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতে কারিমা রয়েছে, তাকে অনুসরণ করা হয়, তাহলে তো সম্পূর্ণ ঘুমই কি ইবাদত হয়ে যাবে। তো আমি সর্বপ্রথম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে যে আমলগুলো করতো, হাদিসে পাক সহিহ বুখারী ও নাসাইর মধ্যে বর্ণনা করা হয়, মুসনাদে আবু ইয়ালা এর মধ্যে বর্ণিত রয়েছে যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে অবশ্যই আমলগুলো করতেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় আসতো, তখন অবশ্যই আমলগুলো করতো। এই আমলগুলো কি আমাদের অসংখ্য ইমরান ভাই অনেক সংখ্যক বড় একটি সংখ্যার ঘনিষ্ঠ মানুষ যারা এই কথা বলে বেড়ায় যে আমরা ঘুমাইলে অনেক সময় আপনার বিভিন্ন স্বপ্ন দেখা, হ্যাঁ, বিভিন্ন কিছু এটা উপলব্ধি। অনেকে বলে ঠিকভাবে ঘুম আসে না, ঘুমের মধ্যে আমরা বিভিন্ন, অনেকে বলে যে বোবার আসর হয়ে থাকে। তো এই হাদিসে পাকের উপর যদি আমরা আমল করি, ইসলাম এমন একটি আর কি সুন্দর বিষয় যে কোরআন ও হাদিস মোতাবেক যদি আমাদের ঘুমটা যদি হয়ে যায়, তখন ইনশাআল্লাহুর রহমান আমাদের পেরেশানিও দূর হবে। যা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় এসে সর্বপ্রথম সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং সূরা নাস তা পাঠ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুবারক হাতকে, আমরা যেভাবে দোয়ার মধ্যে কী করি, হাতকে প্রসার করি, এভাবে ফু দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটুকু হাত প্রসারিত হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ শরীরকে তা দ্বারা মাসে করে নিত। এবং অপর এক হাদিসে পাকের মধ্যে এও বর্ণিত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত আরাম করতেন না, অর্থাৎ মুবারক পিঠ বিছানায় লাগাতেন না, যতক্ষণ না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলকের তেলাওয়াত না করে নিত। আর সূরা মুলকের ফজিলত তো বেশুমার হাদিসে পাকের মধ্যে আমরা কন্টিনিউ শুনি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, আমার আকাঙ্ক্ষা যে আমার উম্মতের প্রত্যেকের অন্তরে সূরা মুলক মুখস্থ থাকুক। এবং অপর এক রেওয়ায়তের মধ্যে এটাও বর্ণনা করা হয় হাদিস শরীফে যে কোরআনী কারীমের 30 আয়াত সম্বলিত একটি সূরা রয়েছে যে আপন পাঠকারীর জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলার বারগায়ে ঝগড়া করতে থাকবে। তো যদি আমরা এই আমলগুলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘুমানোর পূর্বে আমলগুলো করতে, এবং হাদিস শরীফের মধ্যে এটাও বর্ণনা করা হয় যে একবার কেউ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে সর্বপ্রথম কোন আমলটি করতেন। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাও বললো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে ঘুমানোর পূর্বে আল্লাহ রাসূল উজু করতেন, আর উজুর মধ্যে তো মিসওয়াক করতো, আর উজু করার তো আলহামদুলিল্লাহ ফজিলত বর্ণনা রয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠেও কি উজু করার হাদিস শরীফ কিতাবের মধ্যে বর্ণনা করা হয়। সুবহানাল্লাহ, এই যে নিয়ম, যে পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো প্র্যাকটিক্যাল করেছেন, আমাদের মা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বিষয়গুলো বর্ণনা করেছেন। যেমন আপনার কোরআনুল কারীমে সূরা মুলকের ব্যাপারে আমরা শুনলাম, আল্লাহু আকবার, যে আমাদের মা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ বিছানায় যেতেন না যতক্ষণ না এই সূরাটি তেলাওয়াত করে না নিতেন। সুবহানাল্লাহ। দেখেন, এই যে প্রতিদিন যখন সময় হয় আমরা তো বিছানায় যাই, কিন্তু আমাদের দ্বারা কি কখনো সম্ভব হয় আমি কি এই সূরাকে আমি তেলাওয়াত করি? অন্যান্য রিওয়ায়াত মোতাবেক সূরা বনী ইসরাঈলের ব্যাপারে এসেছে, অনেক বিভিন্ন সূরার রিওয়ায়াত, কিন্তু বিশেষ করে সূরাতুল মুলক আজকে আলহামদুলিল্লাহ যে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদরি দামাত বারাকাতুহু আলিয়া, যিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, মানে সুন্নতকে এই জমিনের মধ্যে
প্রসার করার জন্যই সংগঠন তৈরি করেছেন দাওয়াত ইসলামী, যাতে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদা সুন্নাত যাতে মানুষের মাঝে পৌঁছে যায়। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া তিনি নিজের আত্মশুদ্ধির জন্য যে নেক আমল পুস্তিকা তিনি দিয়েছেন, যেটার উপর দাওয়াত ইসলামী ওয়ালা যারা তারা আমল করার চেষ্টা করেন, তো সেখানে শোয়ার পূর্বের আমলও দেওয়া আছে। আপনি কি আজ শোয়ার পূর্বে সূরাতুল মুলক এর তেলাওয়াত করেছেন? এই যে আল্লাহ তাআলা নেক বান্দা যারা, তারা মানুষকে ওই আমলের শিক্ষা দেন যে আমল নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরা মুলকের তেলাওয়াত করে নিতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজু করার ব্যাপারে এসেছে, মিসওয়াক করার ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলের মধ্যে এসেছে। এরপরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাসের যে আমল, আল্লাহু আকবার, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিছানায় গিয়ে এই যে আমলটা করতেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমলটার বদলতে আমি আপনি যদি এই আমলটা করে, একে তো সুন্নাত যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 কুল যেটাকে বলা হয়, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস পাঠ করে ফু দিয়ে নিজের চেহারা থেকে শুরু করে এবং আপনার গর্দান থেকে শুরু করে ওনার সমস্ত শরীরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কি করতেন? মালিশ করতেন, হাত যতটুকু পর্যন্ত নেওয়া সম্ভব ছিল। এর একটা উপকার ওলামা ইকরাম লিখেছেন, কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে অনিষ্টকর যে বিষয়গুলো রয়েছে রাতের বেলা, যেটা মিরাজ ভাই বললেন যে অনেকে অনেক সময় ভয়ঙ্কর স্বপ্ন, অনেক কিছু কল্পনা জল্পনা, অনেক কিছু তার মধ্যে কি হয় সৃষ্টি হয় রাতের বেলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সকল বিষয়গুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবে? হেফাজত করবে। এই হাদিসে পাকের সরার মধ্যে খুব চমৎকারভাবে বর্ণনা করা হয় যে আমরা জানি যে প্রত্যেক মানুষ যখন ঘুমায়, অনেকেরই এই অভিযোগ আছে, ভাই আমি তো ফজরের নামাজ আদায় করতে চাই কিন্তু উঠতে পারি না, আর তখন শয়তান অনেক প্রকার অলসতা আমাদের মাঝে দেয়। যদি কেউ এই 3টি আমল করে নেয়, অর্থাৎ সূরায়ে ফালাক, সূরায়ে নাস, সূরায়ে ইখলাস পড়ে নিজের শরীরে মাসাই করে নেয়, যে এই শয়তান যে মানুষের ঘুমানোর পরে ঘাড়ের মধ্যে 3টা গিট্টু লাগিয়ে দেয়, তো ইনশাআল্লাহুর রহমান এই আমল করার কারণে শয়তান কি তার নিকট পর্যন্ত অর্থাৎ পৌঁছাতে পারবে না। এই আমল করার কারণে তার এই রশিগুলো যে গিট দিবে তার জন্য উঠা সহজ হয়ে যাবে, এটাও একটি উপকারিতা। এবং অপর দিকে যদি আমরা একটু দেখি যে আমাদের প্রিয় দ্বীন ইসলাম, এটা এমন একটা বিষয়, প্রতিটা বিষয় এত সুন্দরভাবে আমাদের মাঝে স্পষ্ট করে, যা সহিহ বুখারীর মধ্যে এটাও বর্ণনা করা হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতের বেলা অসংখ্য লোক আছে আজ আমাদের সমাজ, ইমরান ভাই, যে যারা রাতকে দীর্ঘ করে ঘুমানোকে তারা পছন্দ করে, এর জন্য অনেক সংখ্যা, অনেক বড় একটা সংখ্যার মানুষ যারা ফজরের সময় উঠতে পারে না, তারা আর কীভাবেই বা উঠবে? অনেকে যদি কেউ রাত্রে 12টা বাজে বিছানায় যায়, দেখা যায় অনেকের এটা অভ্যাসের মধ্যে আমাদের পরিবর্তন হয়ে গেছে যে আমরা দীর্ঘক্ষণ সময় মোবাইলের মধ্যে থাকি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্টভাবে হাদিসে পাকের মধ্যে বর্ণনা করা হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়া নামাজের পরে গল্প গুজব বা গভীর রাত পর্যন্ত এই সময় নষ্ট করার ব্যাপারে এবং তাড়াতাড়ি শোয়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছে। হাদিসে পাকের মধ্যে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের নামাজের পরপরই আল্লাহ রাসূল মুবারক বিছানার মধ্যে চলে যেতেন। এই যে এখানে যে বিষয়টি মাশাআল্লাহ মিরাজ ভাই যে এই বিষয়টি বললেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাবের মধ্যে তাড়াতাড়ি যে ঘুমানোর যে বিষয়টি ছিল, আজকে আমাদের মেডিকেল সায়েন্স এর এক গবেষণা অনুযায়ী আপনার এটাই বেরিয়ে এসেছে, মানুষের শরীরে যে শারীরিক যে এনার্জি যেটাকে বলা হয়, যে জিনিসটা শরীরে তৈরি হয়, দর্শক হয়তো আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্নভাবে আমরা ডক্টরদের থেকে যারা গবেষণা করেন তাদের থেকে হয়তো আপনারা শুনেছেন, সেই হচ্ছে আপনার রাতের প্রথম যে অংশ, প্রাথমিক, যেমন 9টা 10টা 11টা 12টা, এই যে সময়টা, এখন যেই সময় আপনার আরাম করার মাধ্যমে আপনার আখিরাতের উপকার, আবার দুনিয়াবি উপকার,
আখিরাতে উপকার হচ্ছে যে এটাই, যে আমার আপনার জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিয়ম পদ্ধতিকে আমাদের ফলো করা হচ্ছে। আর অন্যদিকে দর্শক শ্রোতা, আমাদের শারীরিক যে উপকারটা, যে শরীরের এনার্জি তৈরি হওয়া, শরীরে এমন কিছু তৈরি হয় যার মাধ্যমে একজন মানুষ তার সতেজ যে ভাব, যে শরীরে যে জিনিসটা তৈরি হয়। কিন্তু বড় আফসোস হচ্ছে যেই সময়টা ঘুমানোর জন্য বলা হয়েছে, ওই সময়টা পার হওয়ার পরে কিন্তু আমাদের অনেকের ঘুমের অভ্যাস, এটা দিন দিন আমাদের এই রোগ, আমরা যদি বলি হয়তো ভুল হবে না, দর্শক শ্রোতা বাড়তেই যাচ্ছে। দেখুন না, আপনার শরীরের সেভ এটা আপনাকেই করতে হবে। হ্যাঁ, অনেক সময় রাত জেগে ইবাদত করা, বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টে বিশেষ রাত, সারা রাত না ঘুমিয়ে ইবাদত করা, এটা হচ্ছে মাঝে মাঝে, সব সময় নয়। কিন্তু সব সময় আমাদের ডেলি যে আমাদের যে রুটিন, আমরা চেষ্টা করি আমাদের রুটিনকে আমরা একটু পরিবর্তন করার, একটু রুটিনকে আমরা চেঞ্জ করার আমরা চেষ্টা করি। দেখুন আমাদের জন্য কোন জিনিসটি উপকার, কোন জিনিসটি আমাদের জন্য ভালো, এটা আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো জানেন, যে আমরা কখন ঘুমাতে হবে, কখন ঘুমানো, এটা আমাদের জন্য জরুরি। যেটা বিশেষ করে শহর এর দিকগুলো যে আমরা দেখি, শহর অঞ্চলের দিকে, গ্রামের দিকে অনেক সময় যদিও অনেকের পসিবল হয়ে যায়, সেখানেও এখন মোবাইল মানুষের সে রোগটা ধারণ করেছে। গ্রামে থাকার পর মোবাইলের কারণে আজকে দেখা যাচ্ছে যে সেখানেও কিন্তু ঘুমের বড় একটা ডিস্টার্ব হচ্ছে। আর শহরে তো আপনার পরিবেশটাই এমন তৈরি হয়েছে যে আপনার ঘুমের বিষয়টা। তো আমাদেরকে, আমাদের ইসলাম যে আমাদেরকে পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো শিক্ষা দিয়েছেন উম্মতের জন্য, আমরা যদি সেই বিষয়গুলোকে যদি আমরা ফলো করি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় দিক থেকে আমাদের উপকার হবে। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকের দেখার আলহামদুলিল্লাহ আপনাদের সৌভাগ্য হচ্ছে, জানার শেখার সৌভাগ্য হচ্ছে। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে মোবারকবাদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া, তিনি আমাদের দিক নির্দেশনার জন্য যেই আমাদেরকে নেক আমল যে রিসালাটি আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা অনেকেই জানি, যারা দাওয়াতে ইসলামী সম্পর্কে আমরা যারা জানি, অথবা আমরা যারা জানি না, তা আজকে আমরা জেনে নেব যে নেক আমল যে রিসালা, সেখানেও দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা তিনি এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন যে আপনি কি আজকে ইশারের পরে 2 ঘন্টার মধ্যে আপনার শোয়ার ব্যবস্থা করেছেন। এই বিষয়টি কেন, যে তিনি এই জন্য দিয়েছেন যে আসলে এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেও আছে, এবার মানুষের শারীরিক উপকারও এর মধ্যে নিহিত। আর এর মাধ্যমে যারা তাড়াতাড়ি, যারা ঘুমানোর জন্য যারা চেষ্টা করবে, ঘুমিয়ে যাবে, তো ইনশাআল্লাহুল কারীম তাদের ফজরের নামাজ পড়া, আল্লাহ পাকের দয়া যদি হয়, তাহাজ্জুদ এর নিয়ামত ইনশাআল্লাহ তাদের অর্জিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিক। কামরুজ্জামান ভাই থেকে ইনশাআল্লাহ আরও কিছু আমরা এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা শ্রবণ করবো। জি অবশ্যই, আপনি যে কথাটি বললেন যে বর্তমান সময় দেখা যাচ্ছে 12টা-1টা পর্যন্ত মানুষ রাত জাগ্রত হচ্ছে, রাত জাগছে, এর ফলে ক্লান্তি দূর হচ্ছে না, শারীরিক ক্ষয়ক্ষতি হচ্ছে। আরও একটি বিষয় হচ্ছে, বর্তমান এক সংখ্যাগরিষ্ঠে আছে যারা দেখা যায় যে আপনি যে টাইমটা বললেন, এই টাইমের মধ্যে গভীর নিদ্রা হয়ে থাকে, আর ওই ঘুমটা শরীরের জন্য কার্যকরী, খুবই উপকারী। কিন্তু দেখা যাচ্ছে 12টা এমনও ফ্যামিলি আছে, তারা রাত 12টা-1টা বাজে খাবার খায়, খাবার খাওয়ার পর সাথে সাথে শুয়ে যায়। কিন্তু এটা কিন্তু সুন্নতে কারিমা না। খাবার সাথে সাথে ঘুমিয়ে যাওয়া এটা সুন্নত নয়, বরঞ্চ এটা শারীরিক একটি ক্ষতির কারণ। কেননা আপনি ডাক্তারি পরামর্শ অনুযায়ী দেখা যাচ্ছে যদি কোনো ব্যক্তি খাবার সাথে সাথে ঘুমিয়ে যায়, তাহলে তার পেটের বিভিন্ন রোগ হওয়ার বা আরও অনেক কিছু রোগ হওয়ার আশঙ্কা আছে। কারণ এজন্য উত্তম হচ্ছে খাবার 2 ঘন্টা পরে ঘুমানো। এখন আমি যদি খাবার 2 ঘন্টা পরে ঘুমাতে চাই, তাহলে আমাকে আসার পরপরই
খাবার খেয়ে নিতে হবে, নতুবা এশার আগে আমাকে খাবার খেয়ে নিতে হবে। জি। যেমন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনার মধ্যে রুলস সিস্টেম হচ্ছে এশার আগে খাবার খেয়ে নেওয়া। জি। তো ছাত্ররা এশার আগে খাবার খেয়ে নিই, তারপর চাইলে যার যার অবস্থা অনুযায়ী ঘুমাতে পারে। তো বলা হচ্ছে খাবার পর 2 ঘন্টা পর ঘুমাতে হবে, 2 ঘন্টা পরে ঘুমাতে হবে। 2 ঘন্টা আগে ঘুমালে, অর্থাৎ খাবার খেয়ে সাথে সাথে ঘুমালে দেখা যাচ্ছে শরীরের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আরও একটি বিষয় হচ্ছে আসরের পর ঘুমানো যাবে না। জি। আসরের পর ঘুমানোতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, নিষেধ আরোপ করা হয়েছে। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আসরের পর ঘুমালো আর তার জ্ঞান বুদ্ধি কমে যায়, তাহলে সে যেন নিজেকে তিরস্কার করো। এখন দেখা যাচ্ছে অনেকেই যারা সারা রাত কাজকর্ম করে, তো দুপুর পর তারা ঘুমায়, তো ঘুমানোর পর দেখা যাচ্ছে মাগরিবের সময় ওঠে। জি। তো এই যে আসর পর ঘুমাচ্ছে, তো সে নিজেকে নিজে ক্ষতির দিকে ঢেলে দিচ্ছে, নিজেকে ক্ষতির রাস্তায় ধাবিত করে দিচ্ছে। এখন আসর পর ঘুমানোর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে আসর পর ঘুমানো যাবে না। আর ঘুমানোর আরও কিছু মুস্তাহাব পদ্ধতি হচ্ছে পবিত্র অবস্থায় ঘুমানো। জি। আর বলা হচ্ছে যে যার উজু থাকে, যদি উজু অবস্থায় তার রুহকে কবজ করা হয়, তাহলে তার রুহ সহজভাবে নেওয়া হয়, সহজভাবে বের করা হয়। এখন একটা আমি যদি পবিত্র অবস্থায় উজু সহকারে ঘুমাই, তাহলে আমার মুস্তাহাব আদায় হয়ে যাচ্ছে। পাশাপাশি আল্লাহ যদি আমার মৃত্যু লেখে রাখে, তাহলে আমার ইমানের সহিত এবং আসানের সহিত আমার রুহ বের হবে ইনশাআল্লাহ। তো আরও ঘুমানোর কিছু পদ্ধতি দেওয়া হয়েছে বিভিন্ন কিতাবের মধ্যে। আর ঘুম থেকে উঠে বা ঘুমানোর সময় চিন্তা করতে হবে যে আমি তো এখন নিদ্রায় যাচ্ছি, লাইট নিভিয়ে দিয়েছি, এক ধরনের অন্ধকার পরিবেশ। এখন আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি তো আজ দুনিয়ায় শুয়ে আছি, আল্লাহ চাইলে আমি সকালেই ঘুম থেকে উত্থিত হব, কিন্তু আমি এই মুহূর্তে যদি কবরে থাকতাম আমার অবস্থা কেমন হতো। তো উলামায়ে কেরাম বলেন, যখন মানুষ ঘুমায়, ঘুমের জন্য প্রস্তুত হয়ে শয়ন করে, তখন সে যেন কবরের চিন্তা করে। তো এর দ্বারা তার নিজের প্রতি অনুশোচনা, গুনাহের প্রতি তওবা করা, এই যে বিষয়গুলো আখিরাতের চিন্তা ভাবনা করা, সেটা তার মধ্যে চলে আসবে। তো আরও বলা হচ্ছে ঘুম থেকে উঠে ঘুমের জাগ্রত হওয়ার যে দোয়া আছে, সে দোয়াটি পাঠ করা। সে দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটি পাঠ করাটি সুন্নতে কারিমা। যদি আমরা ঘুম থেকে জাগ্রত হই, তাহলে আমরা এই দোয়াটি অবশ্যই পাঠ করে নেব। এর দ্বারা আমরা দিন এবং দুনিয়ার অসংখ্য কল্যাণ আমরা অর্জন করতে পারবো। আমি যখন ঘুমের মধ্যে গেলাম, শয়ন করলাম, তখন আমি বললাম আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যখন আমি ঘুম থেকে জাগ্রত হব, তখন আমি বলবো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আর ঘুম থেকে ওঠার পর মিসওয়াক করা, জি, এটি সুন্নতে কারিমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘুম থেকে উঠতেন, তো সর্বপ্রথম যে কাজটি করতেন তা হলো মিসওয়াক। তো মিসওয়াকের আলহামদুলিল্লাহ ফজিলত আপনার অনুষ্ঠানের মধ্যে আপনি এর আগেও মিসওয়াকের ফজিলত রেখেছেন, মিসওয়াকের ফজিলত। তো ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মিসওয়াক করাটি সুন্নাত কারিমা। এখানে মাশাআল্লাহ দর্শক শ্রোতা, আমরা প্রোগ্রামের শুরু থেকে এখনো পর্যন্ত কমবেশ প্রায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাব মোবারকের মধ্যে যে পাওয়া যায়, এমন অনেকগুলো আমরা আমল সম্পর্কে আমরা যে জানলাম। দেখুন, আমরা যদি আমাকে প্রশ্ন করি, আপনাকে প্রশ্ন করেন যে আমি তো প্রতিদিন আমি বিছানায় যাই, তাহলে আমার যে প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? আমি শোয়ার পূর্বে যে আমার করণীয় যে কাজগুলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাবের মধ্যে পাওয়া যাচ্ছে, সেটা আমার স্বভাবে আছে কি না। যদি না থাকে, তাহলে দর্শক শ্রোতা, আমাদেরকে প্রোগ্রাম দেখার সাথে সাথে কিছু ভালো নিয়ত আমাদেরকে করা উচিত। আজ থেকে আমি করব, আমি আমার পরিবারকে, আমি আমার সন্তানদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলগুলো আমি শিখাবো।
দেখুন, এটাই হচ্ছে শ্রেষ্ঠ, এটাই হচ্ছে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ, এটাই হচ্ছে সঠিক পথ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ব্যতীত দর্শক পৃথিবীতে কোনো ব্যক্তি সেই সঠিক পথ কখনো সে পাবে না। এটাও আমরা সবাই মানি, আমরা সকলেই এটা অবশ্যই আমরা সকলেই মেনে থাকি। কিন্তু বড় আফসোস, কিন্তু আমাদের আমল কোথায়? আমাদের আমলেতে একটু কষ্ট করলে, যে আমি শোয়ার পূর্বে কতটুকু সময় লাগবে অজু করতে, আপনি নিজেও বলবেন বেশি সময় লাগবে না, হয়তো 2-3 মিনিট সময় লাগবে, কেন করছি না? মেসওয়াক, আচ্ছা কেন করছি না? এভাবে এক একটা কাজ। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো শিক্ষা দিয়েছেন, শোয়ার পূর্ব হোক অথবা শোয়ার পর হোক, যেমন আম্মাজান মায়েশা সিদ্দিকা তৈয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে একটি আমল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আমরা সকলেই জানি। দর্শক শ্রোতা যারা আমাদের মা বোন যারা রয়েছেন, যারা ইসলামী বোন যারা আমাদের চ্যানেলের প্রোগ্রামরা দেখতে পাচ্ছেন, আমাদের অনেকের অভিযোগ যে আমি ক্লান্ত হয়ে সারাদিন ঘরের অনেক কাজ থাকে। ইসলামী বোনদেরকে অসংখ্য কাজ, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে শোয়ার আগ পর্যন্ত, রান্না থেকে শুরু করে বাচ্চাদের অনেক কাজ করতে হয়, ক্লান্ত হয়ে যায়। আর এই ক্লান্তি কীভাবে দূর হবে? তাও কিন্তু আমার আপনার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে, আমরা অনেকেও জানি কিন্তু আমরা আমল করি না। তো আজকের প্রোগ্রামের মাধ্যমে ইনশাআল্লাহ এটাও জেনে নেব, সাথে সাথে আমাদের ইসলামী বোন যারা তারা আমল করবে, আর ইসলামী ভাই যারা শুনতে পাচ্ছে তারও ইসলামী বোনদেরকে, তার ঘরের মহিলাদেরকে শিখাবে। সেটা হচ্ছে তাসবিহ ফাতেমা। শোয়ার পূর্বে আমলের মধ্যেই একটি আমল, যে আমরা যখন শোয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি, হ্যাঁ, ইশারের নামাজের পরও যদি কেউ আমল করে নেয়, সেটা তার শোয়ার পূর্বের আমলের মধ্যে শামিল হয়ে যাবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমল শোয়ার পূর্বে যে আমলের মধ্যে এই একটি আমল যদি কোনো ব্যক্তি করে নেয়, তাহলে সে যখন সকালে ঘুম থেকে উঠবে, উঠার সময় তার পূর্বের শরীরে যত ক্লান্তি রয়েছে ওই ক্লান্তি আল্লাহ তাআলা দূর করে দেবে। কিন্তু আমরা কি আমল করি? এটা কি আমাদের আমলের মধ্যে আছে? দেখুন, হয়তো কাজগুলো খুবই সহজ, আসলে সহজ। আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদের মাঝে নিয়ে এসেছেন, এটা একেবারে সহজ, কিন্তু কঠিন অনেক কাজ আমরা করে থাকি। কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সহজ কাজগুলো আমাদেরকে দিয়েছেন, সেই কাজগুলো আমরা করতে পারি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিয়ে, আমল করার তৌফিক দিয়ে। একটু কল আছে, কল চালিয়ে দিন, তারপরে ইনশাআল্লাহ দর্শক আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব, শোয়ার সময় যে আমলগুলো করতেন, শোয়ার থেকে জাগরণ হওয়ার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন, আমরা শুনছি। আরও কিছু ইনশাআল্লাহ আমরা প্রোগ্রামে শুনবো। কল চালিয়ে দিন। রংপুর বিভাগ, মোহাম্মদ ইসহাক আলী। আমি আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখতেছি কিছুদিন ধরে। চ্যানেলের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। আমি এখনো বর্তমানে দেখতেছি চ্যানেল। রংপুর থেকে আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা যারাই আপনার প্রোগ্রাম মাদানী চ্যানেল দেখে থাকেন, ইনশাআল্লাহ দেখতেই থাকুন। প্রতিনিয়ত মাদানী চ্যানেল থেকে, মাদানী চ্যানেল আপনার জন্য এক প্রকার শিখার একটি কেন্দ্র। এটাকে আপনি আপনার শিখার একটা স্থান আপনি মনে করতে পারেন। আপনি জানতে চাচ্ছেন, সেটা নামাজ হোক, সেটা রোজা হোক, সেটা দোয়া হোক, নবী পাকের সুন্নাত, প্রতিটা দিক আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল কোনো কিছু সময়ের জন্য, 24 ঘন্টার মধ্যে কিছু সময়ের জন্য হলো এই মাদানী চ্যানেল বন্ধ থাকে না। আপনি দেখবেন সর্বক্ষণ কোনো না কোনো প্রোগ্রাম, কোনো না কোনো কিছু শিখা। আপনি মাদানী চ্যানেলের সাথে কিছু সময় হোক, কয়েক মিনিট আপনি মাদানী চ্যানেলের সামনে বসে যান, আপনি নিজেই বলতে পারবেন যে আমি এই বিষয়টি আমি শিখতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় মাদানী চ্যানেল থেকে আমাদের জানার, শিখা আমাদের জন্য খুব আসান
আমাদের জন্য খুবই সহজ। যারা কল করেছেন শুকরিয়া আদায় করি। দর্শক শ্রোতা, আমরা নিজেও প্রোগ্রাম দেখব, এবার আমাদের যারা মাদানী চ্যানেল এখনও দেখা থেকে যারা বঞ্চিত, যারা হয়তো অনেকেই জানে না, আচ্ছা অনেক কাছে দেখার মতো কোনো মাধ্যম নাও থাকতে পারে, তো তাদেরকে ইনশাআল্লাহ আমরা কী করব, প্রোগ্রাম দেখার জন্য তাদেরকে দাওয়াত দেব যে আলহামদুলিল্লাহ এমন একটি চ্যানেল যা মানুষদেরকে মানুষের দৈনন্দিন ইবাদত আমল কিভাবে করবে, ইসলামী পদ্ধতি মোতাবেক কীভাবে সে তার জীবনকে সাজাবে, পরিচালনা করবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক কীভাবে করবে, যে চ্যানেল আজকে আলহামদুলিল্লাহ মানুষকে শিক্ষা দিচ্ছে সেটি হচ্ছে মাদানী চ্যানেল। এই মাদানী চ্যানেলের দাওয়াতও দর্শক শ্রোতা আমরা যতটুকু সম্ভব নিজেও দেখব এবং এর দাওয়াত আমরা প্রতিনিয়ত ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। দর্শক প্রোগ্রামের দেখতে দেখতে আমরা একেবারে শেষ দিকেই মোবাল্লিগে দাওয়াত ইসলামী মিরাজ ভাই থেকে এবং কামরুজ্জামান থেকে ইনশাআল্লাহ আমরা শেষ কিছু শুনে সর্বশেষ দর্শক শ্রোতা আমরা কিছু বর্জনীয় যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এমন কিছু ইনশাআল্লাহ আমরা আজকের প্রোগ্রামে শুনে আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ আমরা এন্ডের দিকে যাব। জি মিরাজ ভাই। জি, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো আমরা যা শুনলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কিছু কাজ করার ব্যাপারে নিষেধাজ্ঞা হাদিসে পাকের মধ্যে রয়েছে। জি জি। তার মধ্যে যা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘরে একাকিত্বভাবে রাত যাপন করতে নিষেধ করেছে ও সফর করতে নিষেধ করেছেন। জি। এবং সই আবু দাউদের মধ্যে বর্ণনা করা হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যে ব্যক্তি অর্থাৎ এমন একটি স্থান যেখানে আপনার ছাউনি ব্যতীত অর্থাৎ ছাদের নিচের মধ্যে যেখানে কোনো অর্থাৎ খোলা আসমান, জি, এমন স্থানে কেউ যদি ঘুমায় আর ওই ঘুমের ভিতরে তার মধ্যে কোনো দুর্ঘটনা হয়ে যায়, তাহলে এই সম্বন্ধে আল্লাহ তাআলার এর মধ্যে কোনো জিম্মাদারি নেই। অর্থাৎ এই দুইটি হাদিসে পাকে আমাদের জন্য খুব গুরুত্ব রাখে, যারা রাত্রে একাকিত্ব কোনো জায়গায় থাকে একটি ঘরের মধ্যে, এটা একটি বর্জনীয় কাজ, এটা করা যাবে না। এবং পাশাপাশি এমন কোনো স্থান খালা আপনার পুরো সম্পূর্ণ খালি একটা ছাদ আপনার খুঁটিবিহীন, হ্যাঁ, তো এমন স্থানেও ঘুমানো যাবে না। আর অনেক সময় মানুষ এইভাবে অনেক বিপদের শিকার হয়ে যায়। আর অপর যে বিষয়টা আমার কাছে এটা উপলব্ধি হলো যে অসংখ্য ইসলামীভাবে আমরা ঘুমের পূর্বে যে কাজগুলো আমরা করে থাকি, আসলে আমাদের শুধু নিজের চিন্তা ভাবনাকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। না হয়তো দেখবেন অসংখ্য লোক ইমরান ভাই আমাদের মধ্যে আছে যারা রাতে ঘুমানোর পূর্বে সে ফ্রেশ হয়, অনেকে মুখ ধোয়, হাত ধোয়, সে যদি এই কাজটা কি সে যদি উজুর মধ্যে পরিবর্তন করে নেয়, তাহলে আমরা হাদিসে পাকে এটাও বর্ণিত রয়েছে যে আপনার উজু করে শয়নরত ব্যক্তি তার মর্যাদা এমন, সে যেন সারা দিন রোজা রাখলো এবং সারা রাত সে ইবাদতের মধ্যে অতিবাহিত করলো, অর্থাৎ এমন আপনার কি মর্যাদা নসিব হয়ে যাবে। এবং যে ব্যক্তি উজু অবস্থায় যার মৃত্যু হয়ে যায় তার জন্য শহীদি মর্যাদা রয়েছে, হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা নসিব করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে করণীয় কাজগুলো করার এবং বর্জনীয় যে দিকগুলা আল্লাহ আমাদেরকে এ থেকে বিরত থাকার তৌফিক দিক। অনেকে উপর হয়ে শুয়ে যায়, এটার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ছোট বাচ্চারা যদি এ ধরনের শুয়ে থাকে উপর হয়ে, আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে কি করে দেওয়া, সেখান থেকে আপনার সুন্দরভাবে যেভাবে শয়ন করতে হয় সেভাবে করে দেওয়া। এই ধরনের যে ঘুম আছে এটাই থেকে নিজেকে বিরত রাখতে হবে। আচ্ছা, অনেকে মাগরিবের পরে শুয়ে যায়, তো এর ব্যাপারেও নিষেধাজ্ঞা রয়েছে। যা অনেকেই আপনার যে সময় রিজিক বন্টন হয় ওই সময় শুয়ে থাকে, অর্থাৎ ফজরের যে যখন আজান হয়, আজান হওয়ার পরে আপনার ইশাক শাস্তে যে সময় সূর্য যে উদিত হয় এর যে সময়টা, এই টাইমে অনেকে শুয়ে থাকে। তো এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, যারা নামাজ পড়ে না, একটা তো হচ্ছে যারা ফজর নামাজ পড়লো, তো তাদের উচিত তারা যাতে করে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত একটু জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, কিছু নেক আমল, সে ওজিফা কালাম করতে থাকবে। আচ্ছা, যারা নামাজ পড়েই না, তারা শুয়েই থাকে, তারা কিভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তম রিজিক তারা কিভাবে পাবে? তাই উত্তম একটি রিজিক পাওয়ার একটি মাধ্যম এই সময় যাতে করে আমরা ঘুমিয়ে না থাকি। যেমন আমরা আসরের পরে ঘুমানোর ব্যাপারে শুনলাম, তার বিবেক কমে যাবে আসরের পরে, মাগরিবের পরে, এই ফজরের এই সময়টা আপনার নামাজ না পড়ে শুয়ে থাকা। হ্যাঁ,
যারা ইবাদত বন্দিগি করেন, তাহাজ্জুদ পড়েন, রাতে শেষ রাতে যারা ইবাদত করেন, তো তাদের জন্য একটা মুস্তাহাব আমল হচ্ছে দুপুরের খাবারের পরে কিছু সময় কী করা, কাইলুলা করা। আচ্ছা, যারা তাহাজ্জুদ দূরের কথা, ফজরের নামাজ যারা পড়ে না, এরা কাইলুলা করে দুপুরে খাওয়ার পরে শুয়ে থাকে, মায়ের দাল্লাহ, তো আসরের নামাজ অনেকে নষ্ট হয়ে যায়। তাই কখন আপনি শয়ন জাগরণ কখন আমার আপনার জন্য যেটা করণীয়, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় ইসলামের মধ্যে প্রতিটা জিনিসের এটা সঠিক দিক নির্দেশনা কি রয়েছে। আমি কখন ঘুমাইতে পারবো, আচ্ছা কিভাবে ঘুমাবো, কিভাবে আমি ঘুম যাওয়ার জন্য উপকারিতা। তো এই জন্য আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, এই বিষয়গুলো যে বর্জনীয় যে বিষয়গুলো আমরা শুনলাম, এগুলো আমরা অবশ্যই ত্যাগ করব। কিন্তু আরেকটা বিষয় আবার রিপিট করবে, সেটা হচ্ছে মোবাইল ফোন ইউজ করা। শোয়ার পূর্বে মোবাইল ফোন ইউজ করা থেকে আপনি নিজেকে বিরত রাখবো। ইনশাআল্লাহ করিম আমার আপনার জন্য অনেক উপকার হবে, আমার আপনার সময় নষ্ট হবে না, অনেক আমার আপনার জন্য ঘুমটা অনেক ভালো হবে। আপনি যদি অনেক সময় যারা মোবাইল ফোন ইউজ করে থাকে, তাই ইউজ করার মাধ্যমে আমরা অনেক সময় অনেকে যারা ইউজ করেন তারা অনেক সময় বলে থাকেন যে এর মাধ্যমে তার দেখতে দেখতে মোবাইল ব্যবহার করতে করতে তার ঘুমের মধ্যে আমার একটা বিশৃঙ্খলা কী হয় সৃষ্টি হয়, তারপর সে বিছানায় যাওয়ার পরও চেষ্টা করে কিন্তু তার ঘুম আসে না। তাই শুরুতেই যদি আপনার যদি ভুল পদ্ধতি হয় তাহলে তো এটা আমার আপনার জন্য কি অনেক বড় ক্ষতি। কামরুজ্জামান ভাই থেকে ইনশাআল্লাহ আমরা কিছু শুনবো, সময় কম, শেষ করতে হবে। তো কথা হচ্ছে আমরা যে এই সংক্ষিপ্ত সময়ে যে সুন্নতগুলো, যে মুস্তাহাব বিষয়গুলো আমরা শিখেছি তার উপর আমল করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতকে কয়েকটি ভাগ করে নিতেন। কোনো অংশে ইবাদত করতেন, কোনো অংশে নিদ্রায় যেতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তো সৌভাগ্যবান তো তারাই যারা ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ আদায় করে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ। সুবহানাল্লাহ। তো সৌভাগ্যবান তো তারাই যারা রাতে আল্লাহ পাকের দরবারে সেজদা দেয়, আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে। ফজরের আগ মুহূর্তে বিশেষ একটি সময়, বিভিন্ন হাদিসে পাকে বিভিন্ন বর্ণনা এসেছে। এক হাদিসে পাকে এভাবে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিশেষ তাজাল্লি, বিশেষ ফয়েজ, বিশেষ কল্যাণ প্রথম আকাশে আসে। আর প্রথম আকাশে এসে বান্দাদেরকে আহ্বান করে, কেউ কি আছো আমার কাছে চাইবে, আমি দান করব। কেউ কি আছো গুনাহ ক্ষমা চাইবে, আমি গুনাহ ক্ষমা করে দিব। কেউ কি আছো আমার কাছে চাইবে, আমি তোমাদেরকে দান করব। এভাবে হাদিসে পাক এসেছে। তো এই সময়টি হচ্ছে ফজরের সময়, অর্থাৎ ফজরের আগ মুহূর্তে তাহাজ্জুদের সময়। যদি আমাদের নসিব হয়ে যায় তাহাজ্জুদের নামাজ আদায় করা, আল্লাহু আকবার, কতই না সৌভাগ্যের বিষয়। আমরা চেষ্টা করব, যদি আমাদের সম্ভব হয় আমরা দিন দুনিয়ার অসংখ্য কল্যাণ আমরা অর্জন করতে পারবো। বর্ণিত আছে হযরতে সাইয়্যিদুনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা যখন ইন্তিকাল করলেন, তখন তাকে কেউ প্রশ্ন করলেন যে ইয়া সাইদি, আপনি কোন অবস্থায় আছেন? তো বলা হলো আমি ভালো অবস্থায় আছি, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। বলা হলো কোন আমলের কারণে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করেছেন? ইরশাদ করলেন, আমি শেষ রাতে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতাম, আর এই নামাজ আদায় করার বরকতে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা অনেক অনেক বড় সৌভাগ্যের বিষয়। আর এই সৌভাগ্য অর্জন করার জন্যই আমাদেরকে রাতে একটু তাড়াতাড়ি বিছানায় যাওয়ার চেষ্টা করতে হবে। বিছানায় তো আমরা অবশ্যই যাব, আবার বলো বিছানায় যাওয়ার পূর্বে আমাদেরকে ওযু করতে হবে, সূরা মুলকে তেলাওয়াত করা, 3 কুল পাঠ করা, তারপর অন্যান্য ওজিফা কালাম পাঠ করা, পবিত্রতা অর্জন করা, মেসওয়াক করা, এরপরে বিছানা ঝেড়ে নেওয়া, যে কাজগুলো আমরা শুনলাম। আরও হাদিসে পাকে আরও কয়েকটি ব্যাপারে এসেছে, যেমন আপনার ঘুম শোয়ার পূর্বে আপনার ঘরের যদি কোনো জায়গায় আগুন জ্বলমান থাকে, অনেক সময় জ্বালানোর প্রয়োজন হয়, তো যদি সে
প্রজ্বলিত থাকে সেটাকে বন্ধ করে দেওয়া, শোয়ার সময় বন্ধ করে সেটাকে শোয়া। এরপর হচ্ছে খাবারের পাত্রকে ডেকে নেওয়া। শোয়ার পূর্বে আমরা যখন শোয়ার জন্য যাব, তো দেখা যাচ্ছে আমাদের যতগুলো খাবারে, সেটা পানি হোক অথবা অন্যান্য খাবার হোক, যে পাত্রগুলো আছে সেই পাত্রগুলোকে আমরা কি ডেকে রাখবো। আচ্ছা, এর কারণ কি? এটাও আমরা আজকে একটি হাদিস মুবারক থেকে আমরা জেনে নেব। হাদিসে পাকের মধ্যে আসছে, বছরে এমন একটি রাত আসে যে রাত্রে আপনার মহামারী অবতীর্ণ হয়, মানে যেটার মাধ্যমে আপনার রোগ কি হয়, সৃষ্টি হয়, এমন কিছু নাজিল হয়। আর যদি এমন কোনো পাত্র যদি সেটা ওপেন থাকে, তাহলে সেখানে ওই খাবারের মধ্যে, ওই জিনিসের মধ্যে সেটা যদি কি হয় মিশ্রিত হয়ে যায়, তাহলে এটা তার জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার খেয়াল করে, আপনার শোয়ার পর আপনি খেয়াল করে নিন আপনার ঘরের দরজা জানালা সেটা যদি ওপেন থাকে, খোলা থাকে, সেটাকে কি করে দেওয়া, সেটাকে বন্ধ করে দেওয়া। এরপরে আপনার বিছানায় গিয়ে যেটা আমরা শুনলাম দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়া পাঠ করে নেওয়া। আচ্ছা, শোয়ার সময় আরেকটি সুন্নাত, সেটা হচ্ছে আমরা ডান করট হয়ে, যেটাকে আমরা বলি, অর্থাৎ আমাদের মাথা উত্তর দিকে পা দক্ষিণ দিকে হয়ে এবং চেহারাকে ক্যাবলামুখী করে দেওয়া, চেহারাকে ক্যাবলামুখী করে দেওয়া। যেভাবে একজন মানুষ এর যখন ইন্তেকাল হয়, ইন্তেকাল হওয়ার পরে তাকে কবরে যখন শায়িত করা হয়, তার চেহারাকে কেবলামুখী করে দেওয়া হয়। তো শোয়ার সময় আমরা সেই বিষয়টাকে খেয়াল করব। তো বিশেষ করে দর্শক শ্রোতা, আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ ছিলেন, ওনার আমলের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতে করিমা, আপনার তিনি ওই মোতাবেক ডান হাতকে চেহারায়, ডাল চওয়াল যেটাকে চেহারা বলে, এর মধ্যে দিয়ে আপনার তিনি ঘুমিয়ে যেতেন। ওনার ঘুম এর যে পদ্ধতিটা ছিল, এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহব্বত, এক ভালোবাসা ছিল। এবং ওনার দুই পাকে একটু গুছিয়ে নিতেন। যখন কোনো ব্যক্তি এইভাবে যখন তার ডান হাতকে যখন ডান পাশে দিয়ে যখন সে কেবলামুখী হয়ে যখন পাকে গুছিয়ে নেয়, তো এ তার দেহটা এক প্রকার মিম হা মিম দাল মুহাম্মদ এর সুরত আকৃতি হয়ে যায়। এরপর তিনি ওনার হাতের যে আঙ্গুল যেটা ছিল সেটাকে এইভাবে তিনি করে রাখতেন। তো এখানে আল্লাহু শব্দের এইভাবে যদি কোনো ব্যক্তি করে নেয়, আল্লাহু শব্দের নিশানি চলে আসে। আল্লাহু শব্দের আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা অবশ্যই আমরা ফলো করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমরা আজকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব এই প্রোগ্রামে নবী পাকের শয়ন এবং জাগরণের যে স্বভাব সম্পর্কে আমরা শুনলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখার, তদ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শক, আগামী সপ্তাহে একই সময় ইনশাআল্লাহুল কারীম প্রোগ্রামে আরেকটি স্বভাব মোবারক সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। ততক্ষণ পর্যন্ত দর্শক মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি।